হাইলার তলা লানি গায়ের রং ঠ্যাং দন ওয়ান সাফের লানি কিয়া সাইজে আর হোলা বিয়ে করি এনছে কনে কইব। আর শাশুড়ি মা কইল আর ফা দুটা নাকি সাপের মতো। মানুষের ফা আবার কখনো সাপের মতো হয়? গায়ের রং ফাতিলের তলার মতো সেই পর্যন্ত মানতে পারলাম, কিন্তু সাপের সাথে তুলনা। মাগো, লাগে যেন আর আশেপাশে সাপ কিলবিল কিলবিল করে। কেচ্ছা সাপের লানি আচ্ছা আর ফা তো মাথাতে ধরেন না। কোন সাপের মতো আর ফা? হ্যাঁ ওরে বাবারে, আশেপাশে লাগে যেন সাপ কত গুণ। কি ব্যাপার ভাবি, আর নেচা কাঁপেন কিলাই? হ্যাঁ এত ঝাঁকুনি মারেন কিলাই? আরে ননদি, নিজের সাপ সাপ মনে ওর। কি বেয়াদ্দপ রে বাবা, গুইতে মাইও শান্তি নাই, বাপ মা তো কিছুই শিখায় ন। কি আশ্চর্য আম্মা, আয় তো আনারে কিছুই কইনো, বেয়াদফি কেমনে হইছে? হ্যাঁ না আছে রূপ, না আছে ব্যবহার, এই জন্য আই চাই ন এই মাইয়ার লগে আর আতিকের বিয়ে দিতাম। ও আচ্ছা, এই জন্যেতে বিয়ের দিন থেকে আর হাজবেন্ড আতিক কেমন শীতল ব্যবহার করে আর লগে, তাইলে আর এমনও আর হাজবেন্ডের পছন্দ হয় না। কিন্তু আর বাসুর আর বাবির যে আগ্রহ আর আন্তরিকতা আছিল আর এই বাড়িতে বউ করি আনবার লাই, সেসব তাইলে কিল্লাই কোনো কিছু পরিষ্কারভাবে তো আর মাথা তাইয়েন না। আহাই রে আব্বাচ্চান মা, হ্যাঁ কারে সাথিয়ে আইসস? এই বউ তো আর পছন্দ আসিল না, আর বড্ডা হলা যে কিসের লাই আর আতিকারে এখানে বিয়ে করাইছে। আল্লাহ, আর ভাবতেই অবাক লাগে, জানোস নি? আর বুক হাডে তো মুখ হাডে না, জানোস? আরে উনি চাইতেও আইসে, কিন্তু আর শাশুড়ির হায় হুতাশ শুনি, দীর্ঘশ্বাস শুনি মনে ওর এই বাড়িতে কিছুক্ষণ আগে কেউ মারা গেছে বা কারো মৃত্যু হয়েছে। আর এক ননদ তো অন্যান্য আত্মীয়র লগে আর একদম গিবত গানি শুরু করছে। আরেকটা ননদ আছে, হিয়া থাকলে হিয়াও মনোযোগ দিত। আরে আফা, আমি কতবার কইছিলাম আন্নে রে, আহারে কি সুন্দর আমেরিকা সিটিজেন মাইয়া আতিকেরে বিয়া করাইতাম, শেষমেশ কি কইলেন? হ্যাঁ দেশে করাইয়া আইছেন, মনে হয় যে বহুত সুন্দরী মাইয়া করাইছেন। হ্যাঁ আহারে কইছা আমেরিকার মাইয়া গায়ে আচারা করিয়ে লাইছি আর আতিক কাল্লাই, আর বড্ডা হলা যে কিয়া করছে। হ্যাঁ হে আফসুস আই অন করিয়ের হেতে আর আতিকারে শেষ করি দিছে, শেষ কইতি হেরবিনি তুই। উনি আর খালা শাশুড়ি আর শাশুড়ির মামাতো বোন আমেরিকা থাকে। উনি একটা আমেরিকা সিটিজেন মাইয়া দেখছিল আর হাজব্যান্ডের লাই, বাসুরের জন্য হয় না। হে আফসুস, আর শাশুড়ির কুড়ে কুড়ে খাট। ওয়াল্লা আফা, বউ তো দেয়ের একদম কালা, ছবিতে তো ফর্সা লাগছে, মেকআপ করা ছবি তো, তাই গায়ের রং কালার বোঝা যায় না। তো আজ যে শাড়ি আনছি, এ কালারের শাড়ি তো একদম মানাইতো না, আগে জানলে এ কালারের শাড়ি একরেও আনতাম নাই। আফা, যে শাড়িটা আনছি এটা কত গান শপিং মল ঘুরিয়ে আনছি, এটার ডলার রেট জানেননি আফা? একেরে হার্ট অ্যাটাক করিয়ে লাইবেন। হ্যাঁ কি সুন্দর কালার গো আফা, একদম জাক্কাস জাক্কাস সান সান। হ্যাঁ এই ধর বৌমা, শাড়ির প্যাকেটটা হাতে লো, জ রুমে যাই রাখি দো। এই শাড়ি আন্না দেশে তো কিনতে পাওয়া যাইতো না। এই শাড়ি তো আন্না দেশে খুব একটা দামে কিনতে হয় না, এমন কটকটকা শাড়ি দুধে আলতা গায়ের রঙের মাইয়ারও ফুটতে দেখা যায় না। আর এ শাড়িলে কত কথা শুনতে ওরা আরে। হ্যাঁ আহারে বোন, আজ যদি আমেরিকার মাইয়া গাড়ি বিয়ে করাইলে তো হাইতাম, 14 গোষ্ঠী সহ আমেরিকা যাইতাম গই হাইতাম। হ্যাঁ অজগ পাড়া গায়ে বই আই কাইলাম বেড়ির চেহারা সন লাগতো না, আরে শেষ করে দিছে রে, আর আতিকারে শেষ করে দিল আর বড্ডা হলা। বা আফা, খানা তো বেশ মজা হয়েছে, সবগুলা ফাঁক। আরে আর মাইয়া নদী আরো বহুত বেলা রান্না করতো হারে। আহাই রে,
আর সব ভালো গুণ আর গায়ের রঙের নিচে সাফা দিয়ে দেয় হাতেরা। আরে কোচ্ছা কিচ্ছায় আর ফাঁকাইছে, হাফেল্লানি ঠ্যাং দিয়ে দি, হাফেল্লানি আর দিয়ে দি, কিতা আর ফাঁকাইছে, কচু ফাঁকাইছে। আর মাইয়া আরো বেস্ট, হারে বেস্ট। তোর লগে তাই বই নাই, অন্য ইংলিশ শিখে গেছি, ইংলিশ। না 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 না, হিয়ে জাতের কাছে না, হাতের কাছে খালি করে সাফেল্লানি ঠ্যাং সাফেল্লানি ঠ্যাং। আর তোমায় চুপ করে থাকতাম না। এতদিন চুপ করিয়াছিলাম, বেশি চুপ করে থাকলে তো দিয়ে সমস্যা শুরু হইব। না 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 না, এটা সারা জীবন আরে শুনতে হইব, এটা নাই জবাব দিতে হইব। আম্মা, আরে আন্নের গো পছন্দ হয় না, বিয়ে করাই তো চান না, তাইলে কি আন্নের ঘরে বাধ্য করছিলাম? হ্যাঁ আরে আর বড্ডা খোলা লাইতে আমরা কিছু করতাম হারি ন। হেতের এক কথা, বংশীয় শিক্ষিত মেয়ে, পরিবারের অবস্থা বালা, গায়ের রং একটু সাফা হইলে কি হইছে, সব দিক এক নাম্বার, এমন মেয়ে আতিকের যোগ্য, এখানে বিয়ে করাইতে হইব। হ্যাঁ, কি জাদু করছিলা কসাইন, কি জাদু করছিলাস? আর বড্ডা হলা রে। হ্যাঁ, হেগুন যেতে চাইতেও গেছে নিশ্চয়, তখনই বশীকরণ জাদু করিয়া লাইছো, হানি হুয়া খাবাই দিছো। মা, ওইসব জাদু ফাদু করতে চাইলে আপনারা বাকি থাকতেন কিল্লাই, এখানে এসে সবাই রে বস করিয়া লাইতামাই। হ্যাঁ কি বেয়াদব মাইনা রে, কি বেয়াদব মাইনা, কথা কোনো মারে ধুট বেলায় দেন না। আম্মা, আপনারা যদি ভেবে থাকেন আপনাদের অযৌক্তিক কথা শুনে আমি স্টার জলসার নায়িকাদের মতো চুপ থাকবো আর চোখের পানি ফেলবো, সেটা আপনাদের ভুল ভাবনা। আমার বাবা মা আমাকে মানসিকভাবে শক্তিশালী করে বড় করেছেন। তারা জানতেন একটা কালো মেয়ে এই সমাজে কত কিছু মোকাবেলা করে চলতে হয়, তাই তো কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হবে শিখিয়েছেন, আর সেভাবে যোগ্য করে গড়ে তুলেছেন। এখন আমার গায়ের রঙের জন্য এখানে আমাকে মাথা নত করে চলতে হবে, আমাকে এই ভাবতে হবে আপনার ছেলে আমাকে বিয়ে করে ধন্য করেছে, তাহলে ভুল করবেন। আমি কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ভালো লাগা, সম্মান, ভালো বোঝাপড়া যদি না থাকে, সেখানে সংসার করার কোনো মানেই হয় না। জানতাম পারলাম যে আর নেই আপনাদের এত সমস্যা। যদি আপনার ছেলেরও সমস্যা থাকে, তাইলে আর মা বাবা বাসুর সবাই নিয়ে বসা উচিত, এই সমস্যার দ্রুত সমাধান করা উচিত। একতরফা ভাবে সম্পর্ক হয় না, একতরফা সম্পর্ক আর কত দূর একা একা টেনে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ আতিকের অপছন্দের মাইয়া রে নিয়ে সারা জীবন কিভাবে সংসার করবো হেতে? ছেলেটা জীবন নষ্ট হয়ে গেছে রে, আর হোলাকা জীবন ধ্বংস হয়ে গেছে রে, আল্লাহ রে আল্লাহ। না, আর চুপ থাকলে হইতো না, ভাবি আর আব্বা আম্মারে এসব বিষয়ে জানামো কাইল্লা। আচ্ছা, আর যদি পছন্দ না হয় তাহলে আর বিয়ে করছিলে কিল্লাই? বিয়ে সারা জীবনের একটা পবিত্র বন্ধন, তোর মতামত ছাড়া তোর বিয়ে করানো ঠিক হয় না। আর যেটা জরুরি, পাত্রপাত্রী আলাদাভাবে কথা বলতে দেওয়া উচিত ছিল, তাদের মতামত, রুচি, মন মানসিকতা বুঝতে দেওয়া উচিত ছিল। বাবা কইছিল এই কথা, আর বড় ভাই কইছে এইটা, যে বড় ভাইয়ের মতেই সবার মত। আর এখন দেখি আর এ নিয়ে তোমরা এত সমস্যা, কেউ আর চায়ও পছন্দ করো না, এভাবে কেনে আয় সারা জীবন কাটামো? হ্যাঁ হনো, এত উপস্থিত হইবার কিছু নাই, কোনো সমস্যা নাই, যে কথা মনে লুকানো আছে বলতে পারো, আমি কিছু মনে করতাম না। তোর কথার উপর নির্ভর করবো আন্ডা সম্পর্কের ভবিষ্যৎ। সত্যি বলতে প্রথমে দেখে তোরে আর পছন্দ হয় না, আর মা বোনদের কথা শুনি মন খারাপ হয়েছিল। কেউ কোনো কথা কইতে পারে না বাইয়ার কথার উপরে, কারণ বাইয়ার কাছে আমরা অনেক ঋণ। আজ আমরা যা কিছু সেটা বাইয়ার লাই। বাবা যখন মারা যায় তখন বাইয়া কলেজে পড়ে, তখন থেকে বাইয়া টিউশনি করে, অনেক কষ্ট করে বাইয়া নিজে আন্ডারে লেখাপড়া চালাইছে। ও, তাইলে তো কথা শেষ, আরে পছন্দ হয় না। আগে আরে শেষ করতে দাও কথাটা। এই কয়দিন থেকে তোরে আর খুব ভালোভাবে তোরে আমি লক্ষ্য করছি, তোর সব কানার কাছে ভালো লাগছে। নিজে অবাক হয়ে গেছি, অফিসের তুমি তাড়াতাড়ি আইবার লাই। হাসি হাসি তুমি যখন মোবাইল দেখছো, কথা কইছো, তখন আর ভাল লাগছে। বিছানাটা যখন গুছাও ভালো লাগছে, কাপড়গুলো যখন বাস করো ভালো লাগে, কপালে একটা হাত দিয়ে যখন ঘুমাও ভালো লাগে। গত শুক্রবার যখন গোসল করি বের হইছো, তোর লম্বা চুল বেয়ে একটু একটু পানি জড়তে আসিল, দেখে চোখ ফিরাতে পারতেছিলাম না, মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম।
তোমার সর্বোপরি আর ভালো লাগছে। এক অদ্ভুত টান তোর উপর আর কাজে লাগছে। কই, কখনো তো আর দিকে তাকাইতে দেখলাম না। মিথ্যা ফলার আর জায়গা পাও না না? মিথ্যা কইয়ের নাই, সত্যি কইয়ের। কত কালমের কষ্টের গল্প পড়ছি, কিন্তু আজ সব সময় ভাবতাম আর এমন একজন জীবন সঙ্গী হইব যে আর গায়ের রং সাফিয়ে আর আত্মারে ভালোবাসবো। মন থেকে চাইলে সৃষ্টিকর্তা কখনো খালি হাতে নাকি ফেরান না, মা সব সময় কথা কইতো। আসলে তোর এসব ব্যবহারের হরে বুঝলাম আর মা সত্যি কথাই কইতো। মা তুই ঠিকই কইতা। এরপর থেকে আর হাজবেন্ড আতিক আম্মারে বুঝিয়ে কয় আরে বিয়ে করি হে সুখী। একজন মায়ের কাছে সবচাইতে বড় পাওয়া হয়েছে তার সন্তান সুখে থাকা। তাই আম্মার এ নিয়েও খুশি হওয়ার কোনো উচিত ন। মানুষের স্বভাব সহজে পাল্টায় না। আম্মা খুব বেশি পরিবর্তন হইল না। আতিকের আড়ালে এটা সেটা কইতো আরে আর গায়ে এ লাগতো না, কারণ আতিক আরে সত্যি ভালোবাসছে আর সে আর এর হৃদয়টা যেভাবে আলোকিত করছে কোনো অন্ধকারের কাছে তা ঘেঁষতে পারত না। কি ব্যাপার, আম্মার পায়ে কেমন খসখসে শক্ত আবরণের মতো ফুরে গেছে। চুলকানোর পরে রস বাইর হয়। চর্মরোগ ডাক্তার বিশেষজ্ঞ দেখানো দরকার। মুখে খাওয়ার ওষুধ, লাগানোর ওষুধ এডি আসলে লাগাইবার দরকার। বৌমা দূরে দাঁড়াই আছো কিল্লাই, এমনি আইও না। ধর না আর পা কিচ্ছে খসখসে আবরণের মতো পড়ে গেছে। চুলকানোর পরে ফুস বার হয়, রক্ত বার হয়। ওষুধ লাগাই এর কত কিছু করি, এর কিছুতে তো কিছু অন্য আরো বারের খালি। হ্যাঁ তুই আর পাশে আই কেনা বইও। বৌমা তোরে অনেক কটু কথা কইছি, কষ্ট দিছি। আয় একদিন কইছিলাম তোর পা সাপের মতো, মনে আছে? আজ যা দেখো আর পা সাপের আষ্টেটের মতো হয়ে গেছে। আর কথা আর কাছে ফিরত আইছে। এটাই প্রকৃতির বিচার। উপরওয়ালার বিচার থাইকা কেউ রক্ষা পায় না। অনেক কষ্ট হাইয়ে রে পায়ের লাই, তুই আরে ক্ষমা করি দাও বৌমা। আম্মা এসব কথা কইবেন না। আন্নেরে অন্য ডাক্তারের কাছে লই যামো, দরকার হলে দেশের বাইরে লই যামো। খুব তাড়াতাড়ি আন্নে সুস্থ হয়ে যাইবেন। হে আল্লাহ, আম্মারে আন্নে সুস্থ করিয়ে দেন আল্লাহ।